তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। কথাটা আমি যদি বলছি ওদেরকে বুঝাই বলিনি, পরবর্তীকালে বিভিন্ন সময় আমি বুঝাই বলছি। যেখানে একটা নির্বাচন হচ্ছে, সরকার সংবিধান মোতাবেক শপথ নিয়েছে এবং হাইকোর্ট তাদেরকে নির্বাচন করার জন্য সুপ্রিম কোর্ট তাকে একটা নির্দেশ মানে কী বলে ডক্ট্রিন অফ নেসেসিটি হিসেবে তাকে শুধু নির্বাচন করার জন্য। কিন্তু উনি নির্বাচন করার সময় শেষ করে মানে নির্বাচন শুরু করার সময় হঠাৎ করে হানা ভোট দিল। উদ্দেশ্যটা কি? কিন্তু নির্বাচন যে আপনি দেন সেখানে আপনার সংস্কার প্রস্তাব দেবেন, সংসদ এটাকে যাচাই বাছাই করবে, সরকার এটা যাচাই বাছাই করবে, তারপরে পাশ করলে দেশবাসী যাচাই বাছাই করবে। সাধারণভাবে আমরা যেভাবে জীবনযাপন করি, আমরা ছেলেরা মেয়েরা সমান অধিকার ভোগ করি, সবখানে সমানভাবে কাজ করি, আমরা খেলাধুলা করি, নাচ গান করি একসঙ্গে। আবার আমরা ধর্মপ্রিয় মুসলমান, আমরা হজ করি, নামাজ করি, সব কিছু করি। এইটাকে এনে চলতে হবে। এবং আমাদের একটা আশঙ্কা আছে, নির্বাচন হলেও সেটা কি সত্যিকার অর্থে সুষ্ঠু হবে না ম্যানিপুলেটেড সাজানো নির্বাচন হবে। জনগণের তাদের সমর্থন আছে কিনা জানার কোনো ব্যবস্থা ছিল না। এবং এই ধরনের অবস্থাতে পৃথিবীর সব দেশেই হানা ভোট করে যে একটা সরকারকে এখানে কিন্তু কোনো ভাওতাবাজি নাই। জনগণ কিন্তু পরিষ্কারভাবে বুঝে আমরা এরশাদ সাহেবকে চাই কি চাই না, জিয়াউর রহমান সাহেবকে চাই কি চাই না, এটা পরিষ্কার। জনগণ চাইলে তারা হবে, না হলে না হবে। এখানে পৃথিবীর অনেক দেশে এটা নিয়ে কন্টেস্ট পর্যন্ত হয়েছে। তো সেটা হচ্ছে বড় কথা। এখন জনগণ জানে না আমি কি চাই, ওনারা বলছে এটা করলে আপনার ব্যস্ত হয়ে যাবে দেশ। এটা সম্পূর্ণ বোগাস।